আমি বহুত আগে বলেছিলাম মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারকে মারিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। ও জানে 2-3 দিন হাল্লাগুল্লা হবে, তারপরে পুরো বিজেপি ঘরে ঢুকে যাবে। ও পরিকল্পনা আছে, এটা আমি আগেও বলেছিলাম। তারপরে আপনি মনে আছে ওই সেন্ট্রাল আইবি তরফ থেকে রাজ্য সরকারকে বলা হয়েছিল, ওর সিকিউরিটিও বাড়ানো হয়েছে। কিন্তু কালকে সিকিউরিটিদের ভূমিকা দেখে আমি তো বলছি সিকিউরিটিদের ভরসা থেকে তো শুভেন্দু অধিকারী হয়ে যেত। একটা ডান্ডা চালায়নি সিকিউরিটি, সেন্ট্রাল ফোর্সের সিকিউরিটি। কেন ডান্ডা চালাবে না? কেন ব্ল্যাঙ্ক ফায়ার করবে না? কেন, কি কারণে? তাহলে এদেরকে টুটু জগন্নাথ বানিয়ে রাখার জন্য এখানে পাঠিয়েছে। আমি একটা ভরসা আছি কি আমার সিকিউরিটি আছে। আজকে পুরো বিজেপিটাকে কাঁধায় তুলে নিয়ে উনি ঘুরছেন। সারা বাংলার আওয়াজ উনি, শুভেন্দু অধিকারী। সারা বাংলার মানুষ উনার উপরে ভরসা করছে কি উনি আমাদের বাঁচাবেন। আর উনার অত সিকিউরিটি, আর সিকিউরিটি ভূমিকা কালকে একটা ডান্ডা চালায়নি, একটা ব্ল্যাঙ্ক ফায়ার করেনি। তাহলে কিসের জন্য সিকিউরিটি আছে? আমাকে কেউ করবে, ওখানে তো উনার মার্ডার হচ্ছিল। উনি কপাল, উনার বাবা মা আশীর্বাদে কালকে উনি বেঁচেছে। উনি সিকিউরিটির জন্য বাঁচেননি, উনার বাবা মা আশীর্বাদে উনি বেঁচেছেন। মমতা ব্যানার্জি ফুল প্রুফ প্ল্যান ছিল, মমতা ব্যানার্জি ফুল প্রুফ প্ল্যান ছিল। আর তার দায়িত্ব নিয়েছিল উদয়ন গুহ। আমি বহুত আগে বলেছিলাম মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারকে মারিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। ও জানে 2-3 দিন হাল্লাগুল্লা হবে, তারপরে পুরো বিজেপি ঘরে ঢুকে যাবে। ও পরিকল্পনা আছে, এটা আমি আগেও বলেছিলাম। তারপরে আপনি মনে আছে ওই সেন্ট্রাল আইবি তরফ থেকে রাজ্য সরকারকে বলা হয়েছিল, ওর সিকিউরিটিও বাড়ানো হয়েছে। কিন্তু কালকে সিকিউরিটিদের ভূমিকা দেখে আমি তো বলছি সিকিউরিটিদের ভরসা থেকে তো শুভেন্দু অধিকারী হয়ে যেত। একটা ডান্ডা চালায়নি সিকিউরিটি, সেন্ট্রাল ফোর্সের সিকিউরিটি। কেন ডান্ডা চালাবে না? কেন ব্ল্যাঙ্ক ফায়ার করবে না? কেন, কি কারণে? তাহলে এদেরকে টুটু জগন্নাথ বানিয়ে রাখার জন্য এখানে পাঠিয়েছে। আমি একটা ভরসা আছি কি আমার সিকিউরিটি আছে। আজকে পুরো বিজেপিটাকে কাঁধায় তুলে নিয়ে উনি ঘুরছেন। সারা বাংলার আওয়াজ উনি, শুভেন্দু অধিকারী। সারা বাংলার মানুষ উনার উপরে ভরসা করছে কি উনি আমাদের বাঁচাবেন। আর উনার অত সিকিউরিটি, আর সিকিউরিটি ভূমিকা কালকে একটা ডান্ডা চালায়নি, একটা ব্ল্যাঙ্ক ফায়ার করেনি। তাহলে কিসের জন্য সিকিউরিটি আছে? আমাকে কেউ করবে, ওখানে তো উনার মার্ডার হচ্ছিল। উনি কপাল, উনার বাবা মা আশীর্বাদে কালকে উনি বেঁচেছে। উনি সিকিউরিটির জন্য বাঁচেননি, উনার বাবা মা আশীর্বাদে উনি বেঁচেছেন। মমতা ব্যানার্জি ফুল প্রুফ প্ল্যান ছিল, মমতা ব্যানার্জি ফুল প্রুফ প্ল্যান ছিল। আর তার দায়িত্ব নিয়েছিল উদয়ন গুহ। আমি বহুত আগে বলেছিলাম মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারকে মারিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। ও জানে 2-3 দিন হাল্লাগুল্লা হবে, তারপরে পুরো বিজেপি ঘরে ঢুকে যাবে। ও পরিকল্পনা আছে, এটা আমি আগেও বলেছিলাম। তারপরে আপনি মনে আছে ওই সেন্ট্রাল আইবি তরফ থেকে রাজ্য সরকারকে বলা হয়েছিল, ওর সিকিউরিটিও বাড়ানো হয়েছে। কিন্তু কালকে সিকিউরিটিদের ভূমিকা দেখে আমি তো বলছি সিকিউরিটিদের ভরসা থেকে তো শুভেন্দু অধিকারী হয়ে যেত। একটা ডান্ডা চালায়নি সিকিউরিটি, সেন্ট্রাল ফোর্সের সিকিউরিটি। কেন ডান্ডা চালাবে না? কেন ব্ল্যাঙ্ক ফায়ার করবে না? কেন, কি কারণে? তাহলে এদেরকে টুটু জগন্নাথ বানিয়ে রাখার জন্য এখানে পাঠিয়েছে। আমি একটা ভরসা আছি কি আমার সিকিউরিটি আছে। আজকে পুরো বিজেপিটাকে কাঁধায় তুলে নিয়ে উনি ঘুরছেন। সারা বাংলার আওয়াজ উনি, শুভেন্দু অধিকারী। সারা বাংলার মানুষ উনার উপরে ভরসা করছে কি উনি আমাদের বাঁচাবেন। আর উনার অত সিকিউরিটি, আর সিকিউরিটি ভূমিকা কালকে একটা ডান্ডা চালায়নি, একটা ব্ল্যাঙ্ক ফায়ার করেনি। তাহলে কিসের জন্য সিকিউরিটি আছে? আমাকে কেউ করবে, ওখানে তো উনার মার্ডার হচ্ছিল। উনি কপাল, উনার বাবা মা আশীর্বাদে কালকে উনি বেঁচেছে। উনি সিকিউরিটির জন্য বাঁচেননি, উনার বাবা মা আশীর্বাদে উনি বেঁচেছেন। মমতা ব্যানার্জি ফুল প্রুফ প্ল্যান ছিল, মমতা ব্যানার্জি ফুল প্রুফ প্ল্যান ছিল। আর তার দায়িত্ব নিয়েছিল উদয়ন গুহ। আমি বহুত আগে বলেছিলাম মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারকে মারিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। ও জানে 2-3 দিন হাল্লাগুল্লা হবে, তারপরে পুরো বিজেপি ঘরে ঢুকে যাবে। ও পরিকল্পনা আছে, এটা আমি আগেও বলেছিলাম। তারপরে আপনি মনে আছে ওই সেন্ট্রাল
আইবি তরফ থেকে রাজ্য সরকারকে বলা হয়েছিল, ওর সিকিউরিটিও বাড়ানো হয়েছে। কিন্তু কালকে সিকিউরিটিদের ভূমিকা দেখে আমি তো বলছি সিকিউরিটিদের ভরসা থেকে তো শুভেন্দু অধিকারী হয়ে যেত। একটা ডান্ডা চালায়নি সিকিউরিটি, সেন্ট্রাল ফোর্সের সিকিউরিটি। কেন ডান্ডা চালাবে না? কেন ব্ল্যাঙ্ক ফায়ার করবে না? কেন, কি কারণে? তাহলে এদেরকে টুটু জগন্নাথ বানিয়ে রাখার জন্য এখানে পাঠিয়েছে। আমি একটা ভরসা আছি কি আমার সিকিউরিটি আছে। আজকে পুরো বিজেপিটাকে কাঁধায় তুলে নিয়ে উনি ঘুরছেন। সারা বাংলার আওয়াজ উনি, শুভেন্দু অধিকারী। সারা বাংলার মানুষ উনার উপরে ভরসা করছে কি উনি আমাদের বাঁচাবেন। আর উনার অত সিকিউরিটি, আর সিকিউরিটি ভূমিকা কালকে একটা ডান্ডা চালায়নি, একটা ব্ল্যাঙ্ক ফায়ার করেনি। তাহলে কিসের জন্য সিকিউরিটি আছে? আমার কেউ করবে, ওখানে তো উনার মারা হচ্ছিল। উনি কপাল, উনার বাবা মা আশীর্বাদে কালকে উনি বেঁচেছেন। উনি সিকিউরিটির জন্য বাঁচেননি, উনার বাবা মা আশীর্বাদে উনি বেঁচেছেন। মমতা ব্যানার্জি ফুল প্রুফ প্ল্যান ছিল, মমতা ব্যানার্জি ফুল প্রুফ প্ল্যান ছিল, আর তার দায়িত্ব নিয়েছিল উদয়ন গুহ। আমি বহুত আগে বলেছিলাম মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারকে মারিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। ও জানে 2-3 দিন হাল্লাগুল্লা হবে, তারপরে পুরো বিজেপি ঘরে ঢুকে যাবে। ও পরিকল্পনা আছে, এটা আমি আগেও বলেছিলাম। তারপরে আপনি মনে আছে ওই সেন্ট্রাল আইবি তরফ থেকে রাজ্য সরকারকে বলা হয়েছিল, ওর সিকিউরিটিও বাড়ানো হয়েছে। কিন্তু কালকে সিকিউরিটিদের ভূমিকা দেখে আমি তো বলছি সিকিউরিটিদের ভরসা থেকে তো শুভেন্দু অধিকারী হয়ে যেত। একটা ডান্ডা চালায়নি সিকিউরিটি, সেন্ট্রাল ফোর্সের সিকিউরিটি। কেন ডান্ডা চালাবে না? কেন ব্ল্যাঙ্ক ফায়ার করবে না? কেন, কি কারণে? তাহলে এদেরকে টুটু জগন্নাথ বানিয়ে রাখার জন্য এখানে পাঠিয়েছে। আমি একটা ভরসা আছি কি আমার সিকিউরিটি আছে। আজকে পুরো বিজেপিটাকে কাঁধায় তুলে নিয়ে উনি ঘুরছেন। সারা বাংলার আওয়াজ উনি, শুভেন্দু অধিকারী। সারা বাংলার মানুষ উনার উপরে ভরসা করছে কি উনি আমাদের বাঁচাবেন। আর উনার অত সিকিউরিটি, আর সিকিউরিটি ভূমিকা কালকে একটা ডান্ডা চালায়নি, একটা ব্ল্যাঙ্ক ফায়ার করেনি। তাহলে কিসের জন্য সিকিউরিটি আছে? আমার কেউ করবে, ওখানে তো উনার মারা হচ্ছিল। উনি কপাল, উনার বাবা মা আশীর্বাদে কালকে উনি বেঁচেছেন। উনি সিকিউরিটির জন্য বাঁচেননি, উনার বাবা মা আশীর্বাদে উনি বেঁচেছেন। মমতা ব্যানার্জি ফুল প্রুফ প্ল্যান ছিল, মমতা ব্যানার্জি ফুল প্রুফ প্ল্যান ছিল, আর তার দায়িত্ব নিয়েছিল উদয়ন গুহ। আমি বহুত আগে বলেছিলাম মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারকে মারিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। ও জানে 2-3 দিন হাল্লাগুল্লা হবে, তারপরে পুরো বিজেপি ঘরে ঢুকে যাবে। ও পরিকল্পনা আছে, এটা আমি আগেও বলেছিলাম। তারপরে আপনি মনে আছে ওই সেন্ট্রাল আইবি তরফ থেকে রাজ্য সরকারকে বলা হয়েছিল, ওর সিকিউরিটিও বাড়ানো হয়েছে। কিন্তু কালকে সিকিউরিটিদের ভূমিকা দেখে আমি তো বলছি সিকিউরিটিদের ভরসা থেকে তো শুভেন্দু অধিকারী হয়ে যেত।